রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ তরমুজের একটা রেসিপি করব, খুবই সুস্বাদু। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। তরমুজ কিভাবে কি করেছি চলুন দেখি। এভাবে তৈরি করে নিলাম তরমুজের রসা। এর জন্য তরমুজ নিয়েছি এরকম লাল, বাইরের দিকটা সবুজ, আবরণটা সবুজ রঙের। এভাবে কেটে নিয়েছি, বীজ বাদ দিয়ে এভাবে টুকরো করে নিয়েছি। একটা জার নিয়েছি, জারের মধ্যে কিছু টুকরো পেস্ট করে নেব। এগুলো কিন্তু তরমুজ, ঢাকা দিয়ে মেশিনে পেস্ট করে নেব। পেস্ট করে নিলাম। এই যে তরমুজগুলি লাগবে। কড়াইতে অল্প পরিমাণে রাইস ব্র্যান্ড অয়েল দিলাম, গোটা জিরে ফোড়নে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে, এর জন্য লঙ্কাটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ, মশলা, লঙ্কা নাড়াচাড়া করছি। তারপর রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এটা হলো সাদা গোলমরিচ, গোলমরিচের মতোই সাদা গোলমরিচ। কালো গোলমরিচও দেওয়া যায়, আমি সাদা দিয়েছি, কালোটা আমার কাছে ছিল না, এর জন্য সাদা গোলমরিচ দিয়েছি। কালো দিলেও হবে, মানে কালো গোলমরিচ দিলেও হবে। গোলমরিচ খাওয়া খুবই ভালো। শিলনোড়ায় পেস্ট করে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ। এই চামচগুলিতে মশলা ছিল, ভালো করে দেওয়া হয়নি, জল দিয়ে এগুলি দিয়ে দিলাম। তেল অল্প দিয়েছি, এর জন্য একটু জল দিয়েছি, তাহলে কি হবে মশলাটা লেগে যাবে না। এরপর কিছুক্ষণ 2-3 বার খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর তরমুজ যে পেস্ট করেছিলাম, এই তরমুজের পেস্ট দিয়ে দিলাম। যে বাটিতে ছিল এই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন কিন্তু নুন দিয়ে দিলাম আন্দাজ করে, বেশি নুন দেওয়া যাবে না। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। হলুদ কিন্তু দেব না, হলুদ দিলে তরমুজের যে লাল রঙটা নষ্ট হয়ে যাবে, লাল দেখাবে না, এর জন্য হলুদ দেব না, এটা একটা টিপস। এরপর এই যে তরমুজগুলি কেটে রেখেছি লাল লাল, খুব ভালো লাগবে, কি করব দেখাবো। এটা ফুটে উঠেছে। মশলার মধ্যে যে তরমুজের জুসটা দিয়েছিলাম এটা ফুটে উঠেছে। এখন এই কাঁচা বিচি বাদ দেওয়া তরমুজের পিসগুলি দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে বা ঝোলের মধ্যে। তরমুজগুলি দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিতে হবে বিচি বাদ দিয়ে। এরপর সুন্দর করে গুছিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এখানে এটা এখন মিডিয়াম টু লো ফ্লেমে আছে ফ্লেমটা। আর কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তরমুজগুলি। তরমুজের জলেই তরমুজগুলি সেদ্ধ হচ্ছে, আলাদা জল দেইনি। ঝোলের মধ্যে তরমুজগুলি রান্না হচ্ছে। এভাবেই রান্না করতে হবে। খুব ভালো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তরমুজ এভাবে রান্না করা যায়, এটা কিন্তু খুব ইউনিক একটা রেসিপি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে গ্রেভির সাথে তরমুজগুলি মিশে যাচ্ছে। এখন এগুলি আস্তে আস্তে কুক হচ্ছে। অল্প সেদ্ধ হবে, বেশি সেদ্ধ হবে না। এই যে কি সুন্দর দেখাচ্ছে রান্নাটা। মিডিয়াম টু লো ফ্লেমে আছে আর এভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন কি ভালো লাগবে, রুটি দিয়ে খেতে হবে, ভাত দিয়েও ভালো লাগবে, তবে রুটি দিয়ে বেশি ভালো লাগবে। এভাবে সাজিয়ে সাজিয়ে রান্না করছি। এই যে দেখুন কি সুন্দর মিলে মিশে গেছে। বেশি সেদ্ধ হয়নি, কিন্তু অল্প সেদ্ধ হয়েছে। এই রান্নাটা করে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই খেয়ে নিতে হবে। সকালে রান্না দুপুরের মধ্যে শেষ করে নিতে হবে, না হলে এটা পচে যাবে, কারণ এটা সম্পূর্ণ সেদ্ধ করব না, কিছু শক্ত থাকবে। এটাই এটার মাহাত্ম্য, এটাই এই তরমুজ রান্নার ব্যাপার। অল্প সেদ্ধ করব, খুব মজা লাগবে এরকম রান্না। রুটি দিয়ে আপনারাও তৈরি করে নেবেন এভাবে। এগুলি খুব ভিটামিন সি আছে। এভাবে তৈরি করে নিলাম, সঙ্গে রুটি তৈরি করলাম। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।